হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, লজিক ফাংশন সরলীকরণ। এটা অনেকের আবার একটু কঠিন লাগে, তো আশা করি আজকে ক্লাসটা করলে তোমাদের আর কারো কখনো এটা কঠিন মনে হবে না, একদম সবাই ইজিলি আনসার করতে পারবে। তো শুরু করি। তো দেখো, এখানে আমরা একটা ফাংশন নিয়েছি, ফাংশনটার দিকে দেখো একটু সবাই। a প্লাস বি হোল বার ইন্টু বি প্লাস সি হোল বার অ্যান্ড সম্পূর্ণ ফাংশনের উপর একটা হোল বার। এই ধরনের কোনো ফাংশন যদি আমাদের সরল করতে বলে, আমরা সর্বপ্রথম এই সম্পূর্ণ বার যেটা আছে, অর্থাৎ সবচেয়ে বড় বার হোল বার যেটা আছে সেটা নিয়ে কাজ করব। সেটা কিভাবে কাজ করব দেখো, প্রথম আমরা সেটাকে ভাগ করে ফেলবো। কিভাবে ভাগ করবে দেখো, এই যে এটা ছিল এটা রেখে দাও, এটা ছিল এটাও রেখে দাও। এখন দেখো এই যে হোল বারটা এটা এভাবে বসাইছি, কিন্তু আমরা এটাকে ভেঙে দিব। কিভাবে ভাঙবো দেখো, এই যে ঠিক মাঝখান বরাবর অর্থাৎ গুণ সাইন বরাবর আমরা ভেঙে দিব। ভাঙলে এই যে তুমি যেহেতু এখান থেকে সাইন তুলে ফেলছো, সেই জন্য এই যে এখানে তোমার কি আছে, গুণ ছিল, গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এটা মনে রাখবা, অর্থাৎ বার তুলে ফেললে সাইন চেঞ্জ হয়ে যায়। বারের নিচে সাইন যদি গুণ থাকে যোগ হয়ে যাবে, যোগ থাকলে গুণ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা আসলে ডি মর্গানের এই যে দ্বিতীয় উপপাদ্য অনুসারে হয়েছে, যে দেখো এ বি হোল বার সমান এ বার প্লাস বি বার। তবে আমরা এখানে মনে রাখবো, এই যে বারটা তুলে ফেলছি, এই জায়গায় বারটা কেটে দিছি, বারটা উঠে গেছে, সেজন্য সাইনটা প্লাস হয়ে গেছে। ওকে, আচ্ছা, যদি যদি এখানে আবার প্লাস থাকতো এটা গুণ হয়ে যেত। ঠিক আছে? ওকে, এবার দেখো, এবার এই ফাংশনটার দিকে দেখো, এ প্লাস বি হোল বার। এখন বার কয়টা হয়ে গেছে, দুইটা হোল বার হয়ে গেছে। মনে রাখবা, এরকম যদি দুইটা বার হয়ে যায়, বারে চলে যায়, বারে মাইনাস হয়ে যায়। অর্থাৎ এখানে বার দুইটা হয়ে গেছে, সেজন্য বারে চলে যাবে। বারে চলে গেলে আর থাকবে কি, এ প্লাস বি প্লাস এটার উপর যেহেতু দুইটা বার হয়ে গেছে, সম্পূর্ণ ব্র্যাকেটটার উপর ওই বারে চলে যাবে, অর্থাৎ বি প্লাস সি। এটা হচ্ছে এই যে এই সূত্র অনুসারে, এটা একটা সূত্র যে কোনো সংখ্যার উপর বা কোনো চলকের উপর বা একটা ফাংশনের উপর, একই ফাংশনের উপর দুইটা বার থাকলেও বারে চলে যায়। ঠিক আছে? এটা অনুসারে হয়েছে, এটা এভাবে লিখতে হবে না। এরপর দেখো, এখানে দেখো এই যে এখন তার ব্র্যাকেটের দরকার নেই, আমরা ব্র্যাকেটটা একটু তুলে দিব, এ প্লাস বি প্লাস বি প্লাস সি। ওকে, আচ্ছা, এবার আরেকটা সূত্র এখানে পড়ছে, মনে রাখবা, একই চলক একাধিকটা প্লাস অবস্থায় থাকলে সেখান থেকে একটা লিখতে হয়। ঠিক আছে? এই যে এটা এ প্লাস এ সমান এ, ঠিক সেভাবে গুণের ক্ষেত্র এ ইন্টু এ সমান এ। তো যেহেতু এখানে বি দুইটা হয়েছে, তো এই বি দুইটা থেকে আমরা লিখবো কয়টা, একটা। ওকে, এই যে এই সূত্র এ প্লাস এ সমান হচ্ছে এ, এই সূত্র অনুসারে। ওকে, এগুলো লিখতে হবে না, এগুলো জাস্ট একটু বোঝার জন্য বললাম আর কি। এরপর দেখো, এখানে আর কোনো কাজ করা যাচ্ছে না, এটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে? বুঝছি আমরা? তাহলে কি করব, লজিক ফাংশন সরল করতে বললে সর্বপ্রথম সম্পূর্ণ হোলবার যেটা থাকে সেটা ভাঙবো, সেটা মাঝখান বরাবর ভেঙে দিব। ভাঙলে সেটার নিচে যদি গুণ সাইন থাকে, গুণটা যোগ হয়ে যাবে। অ্যান্ড বাকি কাজটা করার ক্ষেত্রে আমরা দেখবো মাঝখানে কোনো সূত্র প্রয়োগ হয়েছে কিনা, সেগুলো দেখবো, কোনো গুণ করা যায় কিনা দেখবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সূত্র প্রয়োগ হয়ে গেছে, সূত্রটা প্রয়োগ করলাম, দেন দেখা যাচ্ছে বারগুলো উঠে গেছে, দেন ইজিলি আনসার চলে আসছে। ঠিক আছে? আমরা দেখা এরপরে আবার কয়েকটা করব, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর একটা করে আসো, একটু মুছে দিলে আমরা। এবার 2 নম্বরটা করি, দেখো 2 নম্বরটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, সির উপর একটা বাদ ছিল, হোল বার ইন্টু বি সি বার। দেখো আবার এই ফাংশনটার দিকে দেখো, এখানে সম্পূর্ণ ফাংশনের উপর কোনো হোলবার নাই, মানে এটা ফোরাটার উপর এরকম কোনো হোলবার নাই, তবে এই ব্র্যাকেটটার উপর একটা হোলবার আছে। ঠিক আছে? ওইটার কাজ করে ফেলবো আমরা আগে। তো এখানে এই ব্র্যাকেটটার উপর হোলবার যেটা আছে, এই হোলবারটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো দেখো, এ প্লাস বি প্লাস সি বার, এই যে হোলবার ছিল এবার এই হোলবারটাকে এই প্লাস বরাবর ভেঙে দিব। সব সময় এভাবে করব আমরা, এই প্লাস বরাবর এভাবে ভেঙে দিব, ফলে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে এখন, গুণ। এটা কি হয়ে যাবে, গুণ। বুঝতে পারছি? বা গুলো ভেঙে দিব,
বারগুলো যদি ভেঙে দিই ওই বারের নিচে যে সাইনটা ছিল ওই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে গুণ, গুণ থাকলে প্লাস। ওকে, এখানে কি ছিল বি ইন্টু সি বার। ওকে, এবার দেখো এবার এখানে কি সূত্র পড়ছে খেয়াল করি আমরা, এই যে এবার এটা রেখে দেব, বি বার তাও লিখে দিব। এখন দেখো সির উপর বার দুইটা হয়ে গেছে, সির উপর বার কয়টা হয়েছে দুইটা, ওই 12 বারে চলে যাবে, অর্থাৎ শুধু সি থাকবে। আর এখানে বি আছে, এখানে সি বার আছে, ঠিক আছে। এখানে আর কিছু সূত্র পড়ছে, দেখো সূত্রগুলো দেখো, এই যে এবার এদিকে বি বার, এই যে বিটা একটু বিনিময় করে বির পাশে দিলাম, ঠিক সি ইন্টু সি বার। ওকে, এবার দেখো মনে রাখবা এই যে একই চলক এইরকম হলে এটার মান 0 হয়। এই যেখানে আমি লিখে দিছি দেখো এ ইন্টু এবার সমান কি হবে 0 হবে, মানে একই চলক দুইটা আছে, একটার উপর বার আছে আরেকটাতে বার নাই, গুণ অবস্থা আছে, তাহলে ভ্যালু কি হবে 0। তো সেই জন্য এটার মান কি হয়ে গেছে 0। ঠিক সেম ভাবে দেখো এটা সি ইন্টু সি বার, এটাও কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এটা একটা সূত্র, সূত্র কি এই যে এ ইন্টু এবার হলে 0 হয়, অর্থাৎ একই চলক কি থাকলে দুইটা থাকলে গুণ অবস্থায় একটার উপর যদি বার হয় তাহলে গুণফল কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো এরপর হচ্ছে দেখো আমরা জানি যে 0-র সাথে যাই গুণ করব তা 0 হয়ে যায়, ঠিক আছে। তো ফলে এই যে এবারের সাথে যদি তুমি 0 গুণ করো এবং এটাও গুণ করো তাহলে গুণফল কি হয়ে যাবে 0 হয়ে যাবে, বুঝতে পারছি? ওকে, তাহলে এটা এখানেই শেষ অ্যান্সার। তো কি করছি, জাস্ট এখানে ব্র্যাকেটটার উপর ফুল বার ছিল, বারটা ভেঙে দিছি, গুণ হয়ে গেছে, এন্ড এটার উপর দুইটা বার ছিল, 12 বারে চলে গেছে সি, দেন কি হয়েছে এন্ড এখানে আমরা একটু বিনিময় করছি, বিটা একটু আগে নিয়ে আসছি বি বারের পাশে, এন্ড এটা পিছনে ছিল, তাহলে বি বার ইন্টু বি সমান 0, সি বার ইন্টু সি সমান 0, 0-এর সাথে এবার গুণ করছো 0 হয়ে গেছে, অ্যান্সার শেষ, ঠিক আছে। ওকে, আসো এরপরেরটা আসো, এরপরটাতে দেখি আমরা, এরপরে হচ্ছে এরপরটা কিন্তু আবার সিলেট বোর্ড 19 সালে আসছে, এটা আরো কয়েকটা বোর্ড আসছে। তো 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা দেখো এ বি সি হোল বার ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল বার। ওকে, এটা সিলেট বোর্ড 19 আরো কয়েকটা বোর্ড আসছে। দেখো এটার মধ্যে সম্পূর্ণ হোল বার নাই। আমি আবার বলতেছি শোনো ভালো করে, ফাংশন যখন সরল করবা তখন দেখবে যে সম্পূর্ণ হোলবার আছে কিনা, মানে পুরো ফাংশনটার উপর কোনো হোলবার আছে কিনা, যদি থাকে ওইটা নিয়ে কাজ করবা, যদি না থাকে তারপর দেখবে যে আলাদা আলাদা কোনো হোলবার আছে কিনা, তখন ওগুলো নিয়ে কাজ করবা, দেন গুণের কাজ করবা, এভাবে করে হয়, ঠিক আছে। তো দেখো এখন এখানে এ বি সির উপর হোলবার আছে, আবার এ প্লাস বি প্লাস সির উপর হোলবার আছে। তো এখানে যেটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের হোলবারের কাজটা আমরা আগে করে নিব। ওকে, ব্র্যাকেটের কাজটা আগে করে নিব। তো সেজন্য এটা আমরা যা আছে তা রেখে দিচ্ছি, এটা কাজ করে দেখো, এটা একটু খেয়াল করো ভালো করে, এই যে এরকম আছে, এরকম আছে, যদি এরকম থাকে তাহলে ভারগুলো ভেঙে দিব কোন বরাবর, প্লাস বরাবর। এই তো এই জায়গায় যে বারটা তুলে ফেলছো, ফলে এই সাইনটা কি হয়ে যাবে ভাইয়া, গুণ হয়ে যাবে, সাইনটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে, বুঝছি? ওকে, তো এবার এইটার এরপর লাইনে এটাতে এটার যে বারটা ফুল বারটা এটা ভাঙিয়ে আমরা দেখো কি আছে, এ বি সি ফুল বার আছে। তো এখন এটাকে কি করতে হবে, এই জায়গায় মাঝখানে বরাবর ভেঙে দিতে হবে, এই যে মাঝখানে বরাবর, যদি এই যে এখানে যদি ভেঙে দিছো না, যে বারটা যে তুলে দিছো, ফলে এই যে এখানে যে গুণ ছিল গুণটা যোগ হয়ে যাবে, এখানে যে গুণ ছিল গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। একটু ব্র্যাকেট দিয়ে রাখবো, এন্ড এই তিনটা কি করে দাও, গুণ করে দাও, এ বার বি বার সি বার। বুঝাইতে পারছি ভাইয়া ভালো করে? তাহলে বার ভাঙলে যে জায়গায় বারটা তুলে দিবা, উঠে যাবে, যে জায়গা থেকে বারটা উঠে যাবে সে জায়গার নিচে কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, এরপর আসো দেখো, এরপর দেখো এখানে কি আছে, এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটার সাথে গুণ আছে কি এ বার বি বার সি বার, এটা গুণ আছে। দেখো এটা পুরোটা কিন্তু একটা ভ্যালু, এটা গুণফল একটা হয়ে গেছে, এবার বি বার সি বার একটা ভ্যালু। এখন এটার সাথে এটার গুণ করতে হবে, ফলে আমাদের কি করতে হবে, এটার সাথে একবার এ বারের সাথে গুণ করতে হবে, এটার সাথে একবার বি বারের সাথে গুণ করতে হবে, এটাকে পুরোটাকে একবার সি বারের সাথে গুণ করতে হবে, ঠিক আছে, কারণ এটা পুরোটা একটা ভ্যালু, এটা পুরোটা একটা ভ্যালু। তাহলে কিভাবে করবে দেখো, দেখো এই যে এবার এটা নিছো, এন্ড এটার সাথে গুণ হবে কোনটা, এটা পুরোটা, এবার বি বার সি বার প্লাস, ঠিক সেম ভাবে
আবার এখানে কি নিবা বি বার, এই বি বার সাথে এটা পুরোটা গুণ হবে, গুণ করো কি এ বার বি বার সি বার। ঠিক সেমভাবে আবার প্লাস সির সাথে প্লাস সি বারের সাথে এটা পুরোটা গুণ, তাহলে গুণ করি এই যে এ বার বি বার সি বার। ঠিক আছে, ওকে। এরপর দেখো, এরপর এখানে দেখো এ এ দুইটা এক গুণ অবস্থায়, এগুলো সব গুণ, এ বার এ বা বি বার সি এগুলো সব গুণ অবস্থায় আছে, এখানে সব গুণ। তো গুণ করতে গিয়ে দেখো এ বার দুইটা, তো একই চলক মনে রাখবা, একই চলক একাধিকটা গুণ অবস্থায় থাকলে সেখান থেকে একটা লিখতে হয়। এই যে একই চলক একাধিকটা গুণ অবস্থায় থাকলে সেখান থেকে কটাই লিখলে হয়, একটা লিখলে হয়। তো যেহেতু এ বার দুইটা ছিল, দুইটা থেকে একটা নিচ্ছি এ বার, আর বি বার তো একটাই ছিল, সি বার একটা ছিল। ঠিক সেভাবে এখানে এখানে বি বার দুইটা হয়ে গেছে, সেখান থেকে আমরা একটা নিব, এ বার একটা নিলাম, বি বার একটা নিলাম, সি বার একটা। এখানে দেখো সি বার দুইটা হয়ে গেছে, তো এখান থেকে একটা নিব এ বার বি বার সি বার। ঠিক আছে, একই চলক একাধিকটা থাকলে সেখান থেকে একটা নিলে হবে। ওকে, আচ্ছা। এবার দেখো একটু ভাইয়া সবাই, এইটা 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 সেম ভ্যালু না ভাইয়া, সেম মান না, দেখতে সেম না, ফলে তিনটা আবার কি অবস্থা আছে, প্লাস অবস্থায় আছে। তো মনে রাখবা প্লাস অবস্থায় একই ধরনের অনেকগুলো থাকলে সেখান থেকে একটা নিলে হবে। অর্থাৎ এই তিনটা যেহেতু একটাই মানে একই ধরনের, এখান থেকে আমরা একটাই নিব, এ বার বি বার সি বার, এটা আনসার। বুঝতে পারছি আমরা? ওকে, আমি শুরু থেকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা হোলবারের কাজ দেখব, হোলবার যেহেতু নাই, দেখতেছি আলাদা আলাদা হোলবার আছে, তো সেক্ষেত্রে ব্র্যাকেটেরটা আগে করব। ব্র্যাকেটের এই জায়গায় বারটা আমরা এখানে কি করে দিছি, ভেঙে দিছি, বারটা ভেঙে দেওয়াতে এখানে প্লাসটা কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে, প্লাসগুলো কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। দেন এরপরের লাইনে চলে আসছি, এখানে যেহেতু গুণ ছিল, এখানে উপর বারটা যেহেতু ভেঙে দিছি, গুণগুলো যোগ হয়ে গেছে, আলাদা আলাদা বার হয়ে গেছে। দেন এই তিনটা আমরা একসাথে রাখলাম। এরপর যেটা করতে হয়েছে এ বি সি, অর্থাৎ এবার বি বার সি বার, এটা পুরোটা একটা ভ্যালু, এই ভ্যালুটার সাথে এবারের একবার গুণ, আবার এটার সাথে বি বারের একবার গুণ, এটার সাথে সি বারের একবার গুণ করলাম। করার পর এখানে দুইটা হয়েছে একটা নিয়েছি, বাকি বি বার সি বার বসে গেছে। এখানে বি দুইটা হয়েছে একটা নিয়েছি, এবার সি বার বসে গেছে। এখানে সি বার দুইটা থেকে একটা নিলাম, আর এবার বি বার বসে গেছে। এরপর দেখতেছি এটা একই ভ্যালু একই মান, সেক্ষেত্রে প্লাস অবস্থায় একই ধরনের অনেকগুলো থাকলে একটা লিখলে হয়, সেটি এই একটা আমরা লিখলাম, অ্যান্সার শেষ। ঠিক আছে, ওকে। একটু যদি না বুঝো পিছন থেকে আর একটু টেনে দেখবা, আশা করি বুঝে যাবা। ওকে, আসো এর পরেরটাতে চলে যাই। আমরা টোটাল 8টা করবো, এখনো 3টা করলাম, 4 নম্বরে চলে যাই। 4 নম্বর দেখতে পাচ্ছি কিরকম, এবার বি প্লাস এ বি বার হোল বার। এটা বেশ কয়েকটা বোর্ড আসছে 17 সাল 18 সালের দিকে। তো দেখো এটা কি করি আমরা, এটা আমরা সরল করব। তো আমি বারবার বলতেছি, সরল করতে গেলে আমাদের প্রথম কাজ হবে হোলবারকে ভেঙে ফেলা, হোলবারটা ছোট করে ফেলা। ঠিক আছে, সরল করার কাজ হচ্ছে ছোট করা, তো হোলবারকে প্রথমে ছোট করব। তো দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা এবার বি প্লাস এ বি বার হোলবার এরকম আছে। তো এই যে হোলবারটা মাঝখানে আমরা ভেঙে দিব, মাঝখান থেকে তুলে ফেলো, আর এখানে যে যুগ ছিল যুগটা কি দাও, গুণ দাও। বুঝছি? ওকে, তাহলে প্রথমে সবসময় হোলবারের কাজ, তারপর দেখবে কোনো সূত্র প্রয়োগ হচ্ছে কিনা। তো দেখো এখানে কোনো সূত্র প্রয়োগ হচ্ছে না আপাতত, তো ফলে এখানে কিন্তু আবার আরেকটা আলাদা হোলবার হয়েছে। দেখো এবার বি হোলবার, এই এবার বি হোলবার হয়েছে না, এবার ইন্টু বি হোলবার, এই হোলবারটা ভেঙে ফেলবো আমরা। দেখো এটা ভেঙে আমরা বাংলা কিরকম হচ্ছে, এরকম ছিল। এখন এই জায়গায় যেহেতু এটা ভেঙে দিব, মাঝখানে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, একটু ব্র্যাকেট দিয়ে নিব। বুঝছি? ঠিক সেমভাবে এইখানেও হোলবার আছে, এই যে হোলবার ছিল, এই হোলবারটার মাঝখানে আমরা ভেঙে দিব। এখানে যদি আমরা ভেঙে দিই অর্থাৎ তুলে ফেলি, এখানে আমাদের যে গুণ ছিল, গুণটা কি হয়ে যাবে, এখন যোগ হয়ে যাবে। বুঝতে পারছি? ওকে, আচ্ছা। এরপর দেখো এরপর বার কয়টা আছে, এখানে 2টা। তো আমরা জানি বার যদি ডাবল হয় বারে বারে চলে যায়, সেই হিসেবে এখান থেকে জাস্ট আমরা এ নিব, আর এখান থেকে বি বার নিব। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো এখানেও সেম, এখানে এ বার নিব, বাট এখানে বির উপর বার ডাবল হয়েছে, বারে বারে চলে যাবে।
ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে এরপর দেখবো যে কোনো গুণ করা যাচ্ছে কিনা। দেখো এখানে এখন গুণ করা যাচ্ছে। প্রথমে হোলবারের কাজ দেখব, তারপর দেখবো কোনো সূত্র প্রয়োগ করছে কিনা, তারপর দেখবো গুণ করা যায় কিনা। ঠিক আছে, তা এখন দেখো গুণ করি আমরা, এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট গুণ। তো আমরা জানি এরকম যদি থাকে প্রথমে এই এটার সাথে এই দুইটা গুণ করতে হবে, দেন আবার বি বারের সাথে এই দুইটা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটু বড় করি, প্রথমে এই এর সাথে এটা গুণ অবস্থায় রাখি, এই যে এবার প্লাস বি, আবার প্লাস বির সাথে এটা আবার গুণ করতে হবে, এবার প্লাস বি। এটা একটা লাইন বাড়াইছে, এটা না করলে চলতো। এখন আমরা গুণ করে দিব, এর সাথে এটা গুণ করো, এ ইন্টু এবার প্লাস এ ইন্টু বি, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, প্লাস আবার বির সাথে গুণ করো, এবার বি, এই যে এবার বি প্লাস বি, এখানে এখানে বি বার ছিল, আমি একটা বি বার দিই নাই। ঠিক আছে, বি বারটা দিতে হবে। তাহলে এবার বি বার প্লাস, এই যে এবার বি বার প্লাস বি বার বি। ওকে, আচ্ছা তাহলে এবার কি করো, দেখো এ ইন্টু এবার, এই যে দেখো ভাইয়া এ ইন্টু এবার, এ ইন্টু এবার হলে কি হয়, জিরো হয়। এটা মনে রাখবে, এই যে কয়েকটা লিখছে এগুলো একটু মনে রাখতে হবে। এ ইন্টু এবার সমান জিরো, ফলে এটার মান কে যাবে, জিরো হয়ে যাবে। আর এখানে কি আছে, এ বি এটা থেকে যাবে, আর এখানে কি আছে, এবার বি থেকে যাবে, আর এখানে দেখো বি ইন্টু বি বার সেম সূত্র, ফলে এটাও কে যাবে, জিরো হয়ে যাবে। তো ফলাফলে আনসার থাকতেছে কি, এ বি প্লাস, এখানে একটু বাদ ছিল, এবার বি বার। ঠিক আছে, এটা সমান আবার লেখা যায় এ এক্সর বি হোল বার। ঠিক আছে, এটা একটা সূত্র মনে রাখবা, এটা এক্সরের সূত্র আর কি, যে এবার বি বার প্লাস এ বি সমান কি লেখা যায়, এক্সর বি হোল বার, এটাকে এক্স নর বলে। এন্ড আরেকটা সূত্র আছে এরকম, এবার বি প্লাস এ বি বার হলে লেখা যায় এক্সর বি। ঠিক আছে, তুমি এটাও অ্যান্সার দিতে পারো, এটাও অ্যান্সার দিতে পারো। বুঝতে পারছি আমরা? ওকে, দেখো প্রথমে আমরা এই যে বারটা ভেঙে দিছি, সবসময় হোল বারের কাছে আগে করি। এই যে হোল বারটা ভেঙে দেওয়াতে এখানে গুণ হয়ে গেছে, এরপর বারগুলো আলাদা আলাদা হয়েছে। এখন এই যে এই হোল বার যেটা আছে এটা ভাঙলাম মাঝখানে, এই মাঝখানে ভেঙে দিছি, সেজন্য এখানে গুণ ছিল, গুণ যোগ হয়ে গেছে। এটাও মাঝখানে ভেঙে দিছি, মাঝখানে গুণ ছিল, গুণ যোগ হয়ে গেছে। এরপর বার, এখানে এর উপর দুইটা বার হয়েছে, 12 12 চলে গেছে। এন্ড বাকিটা আছে, এখানে বির পর দুইটা বার হয়েছে, 12 12 চলে গেছে। দেন এটার সাথে এটা গুণ, তো সেক্ষেত্রে এই এর সাথে এটা পুরোটা একবার গুণ, এই যে এর সাথে পুরোটা গুণ, আবার প্লাস বির সাথে, প্লাস বি বার সাথে এটা পুরোটা গুণ। ওকে, দেন গুণ করে দাও, এবার এ বি, বি বি বার, বি বি বার এবার বিবি, দেন এ বি বার, এ বার সমান 0, বি বি বার সমান 0, মাঝখানে এটা ছিল অ্যান্সার, আর এটা সমান এটা লিখে যায়। ওকে, যে কোনো একটা অ্যান্সার লেখা যাবে। ঠিক আছে, বুঝছি আমরা? ওকে, ডান। এরপরটাতে চলে আসি, দেখো এগুলো সবগুলো অলমোস্ট বোর্ড প্রশ্নে আসা কোয়েশ্চেন। তো এগুলো যদি তুমি কভার করতে পারো, এগুলো যদি তুমি পারো, তাহলে তোমার আশা করি আর সরলীকরণ নিয়ে সমস্যা হবে না। সেজন্য মোটামুটি যা যা আসছে আমি সব করে দিচ্ছি একটা একটা। আমাদের 4 নম্বর পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো আমরা করব হচ্ছে 5 নম্বর। 5 নম্বর এক সহজ ছোট একটা ম্যাথ, এবার বি। এটা দেখো আমরা যখন সরল করছি প্রথমে কি করছি, হোলবারের কাজ করছি, তারপর সূত্র প্রয়োগ করছি কিনা এটাগুলো দেখছি। তো দেখো এখানে তো কোনো হোলবারই নেই, তাহলে কি করব? দেখো হোলবার যদি না থাকে তখন দেখবো যে গুণ করা যায় কিনা, গুণও যদি করা না যায় তখন দেখবো যে কমন নেওয়া যায় কিনা। ঠিক আছে, এগুলো হচ্ছে কাজ। হোলবার করতে হবে, মাঝখানে সূত্র থাকলে এগুলো প্রয়োগ করতে হবে, দেন গুণ করতে হবে, দেন কমন নিতে হবে, সর্বশেষ যদি কিছু করার না থাকে অ্যান্সার শেষ। ঠিক আছে, ওকে। তো দেখো এটাতে কোনো হোলবার টোলবার নাই, করা যাচ্ছে না, কিন্তু গুণ করা যাচ্ছে। দেখো এর সাথে এটা গুণ অবস্থা আছে, তো আমরা গুণ করে দিই। এর সাথে এ গুণ, এবার গুণ হবে, আবার মাঝখানে যেহেতু প্লাস প্লাস, এর সাথে আবার বি গুণ হবে, এ বি। ওকে, দেখো এ ইন্টু এবার, এই যে সূত্র এ ইন্টু এবার হলে কি হয়, 0 হয়, তো 0 হয়ে গেছে। দেন এ বি, দেন 0-এর সাথে এ বি গুণ করলে এ বি। ঠিক আছে, সিম্পল একদম ছোটো একটা ম্যাথ। ঠিক আছে, ওকে, শেষ এটা। তারপর হচ্ছে কত নাম্বার, 6 নাম্বার। এটা বোর্ড আসছিল, বেশ কয়েকটা বোর্ড আসছে এই ধরনের, এ বি ইন্টু এ প্লাস সি।
এই টাইপসের করে অনেকগুলো বোর্ডের প্রশ্ন আসছে, ঠিক আছে। আরেকটা কথা বলি, এখানে আমরা বেশিরভাগ ফাংশন এ বি চলক দিয়ে পাচ্ছি, এ বি সি। দেখো এ বি সি চলক থাকতে পারে, আবার পি কিউ আর থাকতে পারে, এক্স ওয়াই জেড থাকতে পারে, এম এন আর থাকতে পারে, এরকম যে কোনো চলক থাকতে পারে, ঠিক আছে। যেটাই থাকুক সেম প্রসেস, ওকে। এবার এটা দেখো, দেখো ভাই এখানেও সেম, কোনো হোলবার নাই। হোলবার দেখতে পাচ্ছ? না, কোনো হোলবার নাই। তাহলে কি করতে হবে? গুণ করা যায় কিনা দেখবো। তো দেখা যাচ্ছে এখানে গুণ করা যাচ্ছে, এই যে দেখো এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট গুণ। একটু আগে সেম একটা গুণ আমরা এর আগের ম্যাথে পাইছিলাম। তো কি করতে হবে? প্রথমে এই এর সাথে এই দুইটাকে গুণ করতে হবে, দেন প্লাস বির সাথে দুইটাকে গুণ করতে হবে, এরকমই তো, তাই না? আচ্ছা, আমি একটা লাইন বাড়াচ্ছি, এই যে এর সাথে দুইটা গুণ অবস্থায় রাখতেছি, ঠিক আছে। দেন প্লাস বির সাথে আবার এটা গুণ করতে হবে, এ প্লাস সি, ঠিক আছে। এটার সাথে এটা একবার, আবার এটার সাথে এটা আরেকবার, এই যে গুণ অবস্থায় রাখলাম। এবার গুণটা করে দিই, এই যে এর সাথে এ গুণ করো এ এ, আবার এর সাথে গুণ করো সি এ সি, প্লাস দিয়ে দিলাম, এর সাথে বি গুণ করো বি এ দেওয়া যাবে, সমস্যা নেই। প্লাস এই বির সাথে সি গুণ করো, যেহেতু মাঝখানে প্লাস আছে আমরা প্লাস দিচ্ছি বি সি, ওকে। আচ্ছা, এখন দেখুন এ ইন্টু এ, একই চলক দুইটা, এ ইন্টু এ, এই যে এ ইন্টু এ, একই চলক যদি দুইটা থাকে সেখান থেকে গুণ অবস্থায় একই চলক দুইটা থাকলে একটা লিখতে হয়। একটা লিখলাম, এখানে এ সি আছে, এ সি লিখলাম, এখানে এ বি এবং সাথে লিখতেছি এখানে বি সি। আচ্ছা, দেখো ভাইয়া আমাদের এখানে হোলবার ছিল না, হোলবারে কাজ করতে পারি না, কিন্তু গুণ করার মতো ছিল, গুণ করে ফেলছি। এরপর দেখবো যে কমন নেওয়া যায় কি না। যদি কমন নিতে পারি, কমন নিতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে তিনটা, এই তিনটাতেই এ আছে, তিনটার মধ্যেই এ আছে। তো এই তিনটা থেকে আমরা এ কমন নিব, কেমন? এই যে দেখো এ কমন নিচ্ছি। তো এ যদি কমন নিই, দেখো এখানে ছিল এ, এটা যেহেতু কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে আর কিছু থাকবে না, ওয়ান থাকবে। আর এখানে এ সি থেকে এ চলে গেছে, আর কি থাকবে? সি। এখানে এ বি থেকে এ চলে গেছে, আর কি থাকবে? বি, ওকে। আর বি সিটাতে কোনো কাজ করা হয়নি, এটা থেকে যাক, ওকে। আচ্ছা, এরপর দেখো এই যে ওয়ান ব্র্যাকেটের ভিতরে, দেখো ব্র্যাকেটের ভিতরে একটা কি আছে, একটু আমি অন্য কালার দিয়ে লিখি। দেখো ব্র্যাকেটের ভিতরে একটা কি আছে? ওয়ান আছে। এই ওয়ানের সাথে যাই যোগ করবা, এটা বুলিয়ান যোগ, বুলিয়ান উপপাদ্যের কাজ, বুলিয়ান অ্যালজেব্রার কাজ। বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে ওয়ানের সাথে তুমি যাই যোগ করবা তা কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। ফলে এই যে এ, এই ওয়ানের সাথে এগুলো যোগ করাতে এগুলো কি হয়ে গেছে? ওয়ান, ঠিক আছে। তো আর এদিকে কি আছে? জাস্ট বিসি, আর ওয়ানের সাথে যেটা গুণ করবে এটা থাকবে এই যে বিসি, বুঝছি? ঠিক আছে। এটা আবার প্রমাণও করতে বলে এরকম যে এ প্লাস বিসি সমান এ বার প্লাস বি ইন্টু এসি, এটা প্রমাণ চাইতে পারে, ঠিক আছে। এটা কি চাইতে পারে? প্রমাণ চাইতে পারে। ঠিক সেইভাবে এভাবে প্রমাণ করে দিবা, এটাই প্রমাণ, ঠিক আছে। এটা সমান এটা এনে দিবা, প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। বুঝছি আমরা? এটা সহজ ছিল, জাস্ট গুণ করছি, গুণ করার পর এ দুইটা ছিল, একটা নিছি, দেন এখান থেকে কমন নিছি, কমন নেওয়াতে এখানে একটা ওয়ান হয়ে গেছে, ব্র্যাকেটের ভিতরে ওয়ান ছিল, ওয়ানের সাথে যা যোগ করে তা ওয়ান হয়ে যায়, দেন অ্যান্সার। বুঝছি? ওকে। এরপর আমরা কত নম্বর করলাম? 6 নম্বর। এবার হচ্ছে 7 আর 8। ওকে, চলে যাই, শেষ করে ফেলি আমরা। এরপর কিন্তু আরেকটা পার্ট আসবে, সেখানে কিন্তু আরো বড় বড় যে বোর্ড প্রশ্নগুলো আছে এগুলো আমরা করে দিব। 7 নম্বর আসো, 7 নম্বর দেখতে পাচ্ছ, এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি বার হোল বার। এখানে কিন্তু হোল বার চলে আসে। তাহলে যদি হোল বার থাকে, আমাদের প্রথম কাজ কি? হোল বার নিয়ে কাজ করা। হোল বারটাকে মাঝখানে ভেঙে দেওয়া। তাহলে আমরা ভেঙে দিই, দেখো এখানে ছিল এ বার বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার। এই যে হোল বার, এটা ছিল সবচেয়ে বড় হোল বার যেটা, সেটা আমরা মাঝখানে ভেঙে দিচ্ছি। এই যে এটা যে ভেঙে দিচ্ছি ভাই, এখানে তখন সাইন যে নিচে প্লাস ছিল সেটা চেঞ্জ হয়ে গুণ হয়ে যাবে, ওকে। এরপর দেখো ভাইয়া, এই যে এবার বি বারের পর দুইটা বার হয়ে গেছে, এই বারে বারে চলে যাবে, মনে রাখবা বারে বারে চলে যাবে, ওকে। ঠিক সেমভাবে এ প্লাস বির উপর দুইটা বার হয়ে গেছে, বারে বারে চলে যাবে, আর নিচে শুধু এ প্লাস বি আছে, এটাই থাকবে, ঠিক আছে। দুইটা বার হলে বারে বারে চলে যাবে আর কি। এরপর দেখো জাস্ট গুণ, একটু আগে করছে এটার মতো, এটার সাথে এটা গুণ হয়ে গেছে, গুণটা করে দাও, প্রথমে এই যে এই এবারের সাথে এটা পুরোটা গুণ, তাহলে এবারের সাথে পুরোটা গুণ করো, এ প্লাস বি
আবার প্লাস বি বার সাথে এটা পুরোটা গুণ, এই যে প্লাস বি বার এটার সাথে এই পুরোটা গুণ করো এ প্লাস বি, ঠিক আছে? আমি গুণ করে দিই এর সাথে এ ইন্টু এবার, এই যে এটার সাথে এটা গুণ, দেন এটার সাথে এটা প্লাস এবার বি, দেন এটার সাথে এটা গুণ করো এ বি বার প্লাস এটার সাথে এটা গুণ করলে বি ইন্টু বি বার, ঠিক আছে? ওকে, তা এখন দেখো এই যে এ ইন্টু এবার, এই যে এ ইন্টু এবার জিরো, এটা মনে রাখবা এ ইন্টু এবার সমান জিরো, এটা সূত্র। তারপর কি আছে এবার বি প্লাস এ বি বার, এই যে বি ইন্টু বি বার সেম এটার মতো, ঠিক আছে? এটার মানও কি হয়ে যাবে জিরো হয়ে যাবে। তো শেষে অ্যান্সার কি এবার বি প্লাস এ বি বার, ঠিক আছে? এটা এটার মতো হয়েছে না, এটার মতো। তো ফলে এটা সমান এটাও লিখতে পারবো, অর্থাৎ তুমি লিখতে পারো এক্স অর বি, এটাকে এক্স অর বলে, এটাকে এক্স অর বলে, ঠিক আছে? এক্স অর বি। তো এটাও অ্যান্সার লেখা যাবে, আবার এটাও অ্যান্সার লেখা যাবে। বুঝতে পারছি আমরা? হোল বার ছিল, ঠিক আছে? কি ছিল? হোল বার ছিল, হোল বারটা মাঝখানে ভেঙে দিছি, প্লাসটা গুণ হয়ে গেছে, এরপর এখানে বাদ দুইটা হয়ে গেছে, 12 চলে গেছে, এখানে বাদ দুইটা হয়েছে, 12 চলে গেছে, দেন এটার সাথে এটা গুণ, প্রথমে এ বারের সাথে এটা গুণ, এই যে এ বারের সাথে এটা গুণ, আবার বি বারের সাথে এটা গুণ, এই যে বি বারের সাথে গুণ, দেন গুণটা করে দিলাম, ইন্টু এ বার হয়েছে জিরো, বি ইন্টু বি বার হয়েছে জিরো, এটা ছিল, এটা অ্যান্সার, অথবা এটা লিখতে পারো। ওকে, বুঝছি? ওকে, লাস্ট ওয়ান, আমরা এই পার্টের লাস্ট যেটা সেটা করবো এখন। তো এরপর আরেকটা পার্ট আসবে, যেটা তো হচ্ছে বড় বড় যে সরলীকরণগুলো পরীক্ষা আসছে ডিফারেন্ট টাইপসের, সেগুলো আমরা করব। ওকে, তো লাস্ট 8 নম্বর কি দেখতে পাচ্ছি আমরা, এ প্লাস বি, এটাও বোর্ডে আসছে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 24 সাল আসছিল এটা, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস সি, ঠিক আছে? এটা বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড না সরি ঢাকা বোর্ড, এটা ঢাকা বোর্ড কতটা আসছে 24 আসছে, ঠিক আছে? তো এখন দেখুন এই ফাংশনটার মধ্যে কোনো হোল বার নাই, আমরা সরল করার ক্ষেত্রে আগে হোল বার এই খুঁজি, হোল বারটাকে ভেঙে দিই, কিন্তু এটাতে কোনো হোল বার নাই। তো হোল বার না থাকলে কি দেখবো, গুণ করা যায় কিনা, ঠিক আছে? তো দেখো এখানে গুণ করা আছে, তিনটা গুণ অবস্থা আছে, তিনটা ব্র্যাকেট আছে, প্রতিটা ব্র্যাকেট গুণ অবস্থা আছে। তো আমরা তিনটা একসাথে গুণ করবো না, প্রথম দুইটা ব্র্যাকেটের মানগুলোকে গুণ করবো, দেন এটা। দেখো এই ধরনের গুণগুলো কিন্তু আমরা কয়েকটা ম্যাথে পাচ্ছি, ভালো করে একটু বুঝে নাও। তো কি হচ্ছে, প্রথমে এটার সাথে এটা গুণ করব, তো প্রথমে এই যে এটার সাথে এটা পুরোটা একবার গুণ, আবার এটার সাথে এটা পুরোটা একবার গুণ, ঠিক আছে? তো গুণটা আমরা করে দিই, একটু একটু মুছে আবার লিখি, কি ছিল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার এ, এটা একটু উপরে তুলে দিই, এবার প্লাস সি। ওকে, আচ্ছা, এখন এটার সাথে এটা গুণ করবো আমরা। গুণ করার জন্য প্রথমে এই এর সাথে এই দুইটা গুণ, সেই জন্য এ ইন্টু এ প্লাস বি বার গুণ করলাম। ঠিক সেম ভাবে আবার এই প্লাস বির সাথে দুইটা গুণ, প্লাস বি ইন্টু এ প্লাস বি বার। ওকে, এটা যেহেতু গুণ করেনি, এটা পাশে আমরা লিখে দিচ্ছি, দেখো এবার সি লিখে দিচ্ছি। এখন দেখে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, এ ইন্টু এ প্লাস আবার এটার সাথে এটা গুণ হলে এ বি বার, আর এটা গুণ করো এই যে এ বি প্লাস বি ইন্টু বি বার। ওকে, এটার দিকে আমরা বাইরে রেখে দিচ্ছি। ওকে, এবার দেখো এ ইন্টু এবার এই যে সরি এ ইন্টু এ, একই চলক দুইটা গুণ অবস্থায়, এই যে একই চলক দুইটা গুণ অবস্থায় থাকলে একটা লিখতে হবে, এ প্লাস এ বি বার প্লাস এ বি, এই যে বি ইন্টু বি বার, এই সূত্র বি ইন্টু বি বার, মানে একই চলক দুইটা গুণ অবস্থা আছে, একটার উপর বার আছে, এটার মান 0, বাইরে আছে এবার সি। এখন দেখো এই ব্র্যাকেটের মধ্যে এখানেও এ, এখানেও এ, এখানেও এ, যেহেতু তিনটার মধ্যে এ আছে, আমরা এই তিনটার মধ্যে যেহেতু এ আছে, এটা আমরা কমন নিয়েছি, ফলে এ যেহেতু কমন নিয়ে ফেলছি, এখানে এ ছিল, এটা পুরাটাই চলে গেছে, ফলে আর 1 থাকবে। এখানে এ বি থেকে এ চলে গেছে, আর কি থাকবে বি বার, এখানে এ বি থেকে এ চলে গেছে, আর থাকবে বি। এটা প্লাস 0 কোনো ভ্যালু নাই, 0 দিতে হয় না। দেন বাইরে আছে কি প্লাস এবার প্লাস সি। ওকে, আচ্ছা,
তো আমরা জানি কি 1 এর সাথে এটা পায়া বুলিয়ান যুগের ক্ষেত্রে 1 এর সাথে তুমি যাই যোগ করো যোগফল কি হয়ে যাবে 1 হয়ে যাবে, ফলে এটা কি হয়ে যাবে 1, ঠিক আছে। এই 1 এর কারণে এই পুরোটাই 1 হয়ে গেছে, প্লাস এখানে এবার প্লাস সি, সরি এখানে প্লাস ছিল না। এখন দেখো 1 এর সাথে যেটা গুণ করবা সেটা থাকবে এবার প্লাস সি। এখন এর সাথে এটা গুণ করে দিব আমরা, আবার গুণ অবস্থায় যেহেতু আসছে, তাহলে এ ইন্টু এবার এই যে এটার সাথে এটা গুণ প্লাস আবার এটার সাথে এটা গুণ এস। দেখো এ ইন্টু এবার সমান এই যে দেখো কই এই যে এ ইন্টু এবার সমান 0, তো এ ইন্টু এবার সমান যেহেতু 0 0 প্লাস এসি, তো আর 0 সাথে এসি গুণ করলে এস, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছি? তাহলে কি করতে হয়েছে, তিনটা গুণ, ফুলবার নাই গুণ আছে, দুইটা গুণ করে দাও, গুণ করার পর এখানে একই হয়েছে, দুইটা থেকে একটা নিলাম, তারপর হচ্ছে এখানে বি ইন্টু বি বা 0 হয়ে গেছে সূত্র অনুসারে, ওইটা রেখে দিছো। আর এখান থেকে কমন নিলাম, এখানে একটাই ছিল, একটা যেহেতু কমন নিয়ে ফেলছো সেখানে আর কিছু নেই, সেজন্য 1 আসছে, এখানে বি আসছে, এখানে বি আসছে। আর 1 এর সাথে যাই যোগ করো তা 1 হয়ে যায়, 1 এর সাথে 1 সাথে গুণ করলে এ থাকলো, এটা থাকলো, দেন গুণ করলাম আবার এ ইন্টু এবার সমান 0, তো দেন প্লাস এসসি ছিল সর্বশেষ, আর তাকে কি এসসি, এটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝছি আমরা সবাই? তো সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু মন দিয়ে ভিডিওটা দেখবো, অ্যান্ড পরীক্ষায় সম্পূর্ণ সরলীকরণ কমপ্লিটলি পারার জন্য নেক্সট আরেকটা পার্ট আসবে, ওটা মাস্ট দেখতে হবে, ওইটা দেখলে তোমার আর কোনো সমস্যা হবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।